হ্যালো এভরিওয়ান, এই ফুড ফ্যামিলি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই আমার আজকের ভিডিওটি দেখার জন্য। আমার আজকের রেসিপি মজাদার চিকেন ফ্রাই। খুবই অল্প উপকরণ দিয়ে আজকের তৈরি চিকেন ফ্রাইয়ের রেসিপি। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন দেখে নিই ঝটপটের প্রস্তুত প্রণালী। আমি এইখানে 1 কেজি পরিমাণের ব্রয়লার মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি রাঁধুনি রেডি মিক্স চিকেন ফ্রাইয়ের মশলাটা দিয়ে দিচ্ছি। এইখানে যেহেতু আমি 1 কেজি পরিমাণের ব্রয়লার মুরগি নিয়েছি, সেহেতু এখানে অর্ধেক পরিমাণের রেডি মিক্স মশলাটা দিয়ে দিব। দিয়ে ভালোভাবে মাংসের সঙ্গে ম্যারিনেট করে নিব। এটা হাত দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিতে হবে। 20 মিনিট মতো রাখতে হবে। চিকেনটা একটু হালকা হালকাভাবে কেটে নিতে পারেন, যাতে করে মশলাটা ভালোভাবে চিকেনের সঙ্গে মিশে আসে। এটা আস্তে আস্তে ধীরে ধীরে করতে হবে, একটু সময় নিয়ে। তাতে কিন্তু চিকেন ফ্রাইটা আরও বেশি মজাদার হবে। আমার ম্যারিনেট করা হয়ে গেছে। আমি এখানে রেখে দিচ্ছি 20 মিনিটের মতো। 20 মিনিটের ভিতরে আমি ময়দাটা রেডি করব। এখানে আমি প্যাকেট ময়দাটা নিয়ে নিচ্ছি। ময়দার ভিতরে আমি কোনো প্রকার লবণ কোনো কিছু ইউজ করব না। এখানে অর্ধেক যে রেডি মিক্স মশলাটা রেখেছিলাম সেটা দিয়ে দিব। দিয়ে ভালোভাবে আমি এইখানে হাতের সাহায্যে মেখে নিব। এখানে কিন্তু কোনো প্রকার লবণ বা এক্সট্রা কোনো মশলা লাগবে না। এই রেডি মিক্স মশলার সঙ্গে সকল প্রকারের মশলাই কিন্তু দেওয়া আছে। এই জন্য ভালোভাবে ময়দার সঙ্গে এটা মেখে নিতে হবে। আগে থেকে রেস্টে রেখে দেওয়া সেই চিকেনগুলো আমি এইখানে উঠিয়ে ময়দার সঙ্গে ভালোভাবে মেখে নিব। আমার প্রসেসটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আমি কিভাবে করতেছি। ময়দার সঙ্গে ভালোভাবে চিকেনটা চেপে চেপে নিতে হবে, তারপরে উপর দিক থেকে ঝেড়ে নিতে হবে। একটা পাত্রে আমি নর্মাল যে পানিটা আছে সেটা নিয়েছি। তারপরে চিকেনটা উল্টে পাল্টে এই পানির ভিতরে দিয়ে দিচ্ছি। পানি থেকে উঠিয়ে আবারও ময়দার সঙ্গে ভালোভাবে চেপে চেপে কিন্তু আমি চিকেনটা রেডি করে নিচ্ছি। আপনারা দেখলেই বুঝবেন। এবার আবারও ভালোভাবে চিকেনটা তুলে ঝেড়ে নিচ্ছি। এক্সট্রা যে ময়দাটা আছে সেটা যাতে উঠে যায়। এইভাবে আমি আবারও পানিতে মিশিয়ে নিয়ে তুলে নিয়ে আবারও আমি ময়দার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চেপে চেপে কাজটা করতে হবে, যাতে করে চিকেনের গায়ে ময়দাটা ভালোভাবে লেগে আসে। ঝেড়ে নিতে হবে। একই প্রসেসেই কিন্তু আমি বাকি চিকেনগুলো এই চিকেনের গায়ের লেয়ারগুলো তৈরি করে নিয়েছি। এখন আমি একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল অ্যাড করে দিচ্ছি। এখানে আমি রেগুলার সয়াবিন তেলটা নিয়েছি। একটা জিনিস খেয়াল রাখতে হবে যে তেলটা গরম হয়ে আসলেই কিন্তু চিকেনগুলো দিতে হবে, না হলে কিন্তু চিকেনটা ভালোভাবে মুচমুচে ভাজা হবে না। এই জন্য আপনারা এই একটা দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। আমার তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এই জন্য আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। একে একে সকল চিকেনগুলো দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন। এটা অবশ্যই একটু সময় নিয়ে ভাজবেন, যাতে করে ভিতরটাও ক্রিস্পি হয়। না হলে কিন্তু উপরটা ক্রিস্পি হবে এবং ভিতরটা কিন্তু আপনার সিদ্ধ হবে না। এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। তো এই জন্য একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর এই সময় অবশ্যই খুব আস্তে ধীরে সুস্থে করতে হবে, না হলে কিন্তু চিকেনগুলো ভেঙে যেতে পারে বা খুলে আসতে পারে। এই জন্য একটু সময় নিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারছেন যে আমার চিকেনগুলো অনেক সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর মজাদার মুচমুচে চিকেন ফ্রাইয়ের রেসিপি। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। তো সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার চ্যানেলের পাশে থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও, নতুন কোনো রেসিপিতে। খোদা হাফেজ।